প্রশ্ন হলো, এক ব্যক্তি 12 এবং 14 বছর বয়সের দুই পুত্রের জন্য 18,750 টাকা 5% হারে এরূপে ভাগ করে গেলেন যে যখন তারা 18 বছর বয়সে সাবালক হবে তখন তারা প্রত্যেকে সমান টাকা পাবে। তাহলে বলতে হবে তার বাবা ছোট ছেলের জন্য কত টাকা রেখে গিয়েছিলেন। দেখো এখানে ছেলে মানে দুই ছেলের যে অনুপাত, টাকার যে অনুপাত সেটা খুব ইজিলি বের করতে পারবে। এর জন্য একটা সূত্র প্রয়োজন, কি না 1/বাই সুদের হার 100 প্লাস সুদের হার ইন্টু সময়। সময়টা কি, দেখো যে ছোট ছেলে তার 12 বছর বয়স, 18 বছর হতে তার টাকাটা 6 বছর খাটবে, তো সময়টা 6 গুণ হবে। অনুপাত 1/100 প্লাস সুদের হার ইন্টু বড় ছেলের বয়স কত, 14 বছর, 18 বছর হতে 4 বছর বাকি আছে, তো 4 বছর টাকা খাটবে 4 গুণ। তাহলে এখান থেকে উপরে আমরা কি পাবো, 100 আর 30 যোগ করলে 130, আর এটাতে পাবো 100 আর 20 যোগ করলে 120। এবার শূন্য শূন্য কেটে যাবে, 1-এর 13 আছে আর 1-এর 12, তার মানে অনুপাত হয়ে যাবে 12:13, উল্টে যাবে, অনন্য উল্টে যাবে। এবার ছোট ছেলেকে পাবে 12 ভাগ, মোট 25 ভাগের মধ্যে দেখো মোট 25 ভাগের মধ্যে ছোট ছেলে পাবে 12 ভাগ, তাহলে 18,750-এর মধ্যে কত? তোমরা এটা যদি কাটাকাটি করো তাহলে আসবে 9,000, মানে ছোট ছেলের নামে 9,000 টাকা জমা করতে হবে। তো অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এইভাবে করলে খুব ইজিলি বেরিয়ে আসে। ধন্যবাদ, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।